পৃথিবীর একটা মানুষও যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম না নেয় তাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক চুলো অপমান হবে না, ঠিক কিনা? যারা এই অপমান করছে যুগে যুগে তারা অপমানিত হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, ওই আবু লাহাবের ছেলে যখন সিরিয়ায় সফরে যাওয়ার সময় আল্লাহ রসুলকে লাস্ট অপমান করে বলল, তুমি গত রাত্রে যা আয়াত আনছো সব কেবল অস্বীকারই করি নাই। যাওয়ার সময় আল্লাহ রসুলের মুখের দিকে থুতু নিক্ষেপ করে সফরে রওনা হয়েছিল। আল্লাহ তার রসুলের মুখে থুতু পৌঁছান নাই, কিন্তু আল্লাহ রসুল জীবনে একটা বদদোয়া মক্কায় করছিলেন, হে আল্লাহ, তোমার যেগুলা কুকুর আছে ওই কুকুরগুলার একটা আল্লাহ এই উতাইবিয়ার সাথে একটু লাগাইয়া দিও। এইটুক কেবল দোয়া করছেন, আল্লাহ তোমার কুকুর সমূহের মধ্যে থেকে একটা কুকুর রে এই আবু লাহাবের ছেলের জন্য ওয়াকফ করে দিও। আবু লাহাবের বেটা থুতু দিছে, গরম মারছে, বলছে মুহাম্মদ তোমার এগুলো অস্বীকার করি। ফাইনাল জ্বালায় মনের তৃপ্তি নিয়ে সিরিয়ায় যাবে। যে আল্লাহ রসুল বদদোয়া করছেন পাগল হয়ে গেছে যে আমি জানি মুহাম্মদ যেরকম হয় ওর বদদোয়া মিস হয় না। হায় 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 হায়, আবু লাহাব বুদ্ধি কইরা ডাইনে বামে লোক দিয়ে সিরিয়ায় পাঠাইছে সফরে, কোনো সময় দূরে ছাড়ে না, আশপাশে বডিগার্ডে ভরা। সফর করে যখন ফেরত আসতেছে রাত্রি যাপনের এক জায়গা হয়েছে, রাত্রি যাপনে ইতিহাস লিখতেছে, রাহিকুল মাকতুমের মধ্যে আসছে এক জায়গায় তাবু গাড়ছে। তাবু গাড়ার পরে ওই তাবুতে তো সবাই জানে যে তাবুর মধ্যেই মানুষ থাকে, ভুল বুঝানোর জন্য মাল সামানের যে গাড্ডা ছিল ওই গাড্ডার মধ্যে তার বেটাকে লুকায় রাখছে যাতে করে কোনো ক্ষতি না হয়। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে ওই দিন রাত্রেবেলা তারা দেখতে পাচ্ছে ঘুমের মধ্যে থেকে কেউ জেগে আছে, কেউ ঘুমাইছে, একটা বাঘ, হিংস্র বাঘ তাদের দিকে আসছে। সব আতঙ্কগ্রস্ত, তার জন্য সবাই কেউ যদি আক্রমণ করে তাইলে তারে সাধ্যের মধ্যে আক্রমণ করে প্রতিহত করবে, এইরকম একটা প্রচেষ্টা নিয়ে চুপচাপ আছে। বাঘটা আসলো তাদের কাছে, আসার পরে রাহিকের মধ্যে লিখতেছে মানুষের গার সঙ্গে, সব কাফেলার মানুষের গা সঙ্গে কাউরে কিচ্ছু বলে নাই, ঘুমটাও ভাঙায় নাই, আস্তে আস্তে করে একজনের গা শুনছে, যেই গায়ের লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থুতু মেরে গেছিল। ইতিহাস বলতেছে এক মুহূর্ত দেরি করে নাই, কল্লাটা ধরে খেয়ে টেনে ছিঁড়ে টুকরা টুকরা করে ছিন্ন ভিন্ন করে শান্তভাবে আবার চলে গেছে। ওই আল্লাহ আছে কিনা? ওই রসুলকে যদি অপমান করে রসুলের ওই বদদোয়া কিয়ামত পর্যন্ত আছে কিনা? আমরা বলবো ফ্রান্স সাবধান হয়ে যাও। আল্লাহ রাব্বুল আমিন যদি হেদায়েত দেয় হেদায়েত নিয়ে নাও, তওবা করে ফেরত আসো, নচেত আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ ওই ফ্রান্সের যেই মানুষরা এই কাজ করেছে, যেই সরকার এই সমর্থন করেছে, যারা ইচ্ছাকৃতভাবে রসুলকে অপমান করেছে, তুমি তাদেরকে তোমার পাঠানো ব্যবস্থা দিয়ে ছিন্ন ভিন্ন টুকরা টুকরা করে তাদেরকে ধ্বংস করে দিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো চিত্রই নাই, তারে ব্যঙ্গ করে কেমনে? আপনারা তো সব ঘোলা ঘোলা ছবি দেখছেন, আমি অনেক সাহস করে একটু দেখার চেষ্টা করছি যে আসলে কি ব্যঙ্গ তারা বানাইছে, ফ্রান্সে তারা কি ব্যঙ্গটা করলো। ওদের চিত্র দেখে দেখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কোনো অবয়বের ধারণা তাদের নাই, একটা মানুষ টাইপের কিছু বানায়া তার মাথার মধ্যে টুপি দিছে আর মুখের মধ্যে দাড়ি দিছে, দিয়ে চেহারাটা একটু বিকৃত করছে, করে ওইটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র বলছে। এর দ্বারা প্রমাণিত হয় রসুলের কোনো চিত্র না থাকার পরেও যারা ব্যঙ্গ করতে চাচ্ছে তারা মূলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করে না, বরং রসুলের যে আদর্শ, রসুলের যে কালচার, রসুল যারা আদর্শ ধারণ করে দুনিয়ার বুকে এই পোশাক পরিচ্ছদ আচরণ অবয়ব নিয়ে চলতেছে, তারা এই প্রকারান্তরে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ব্যঙ্গ করে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, কারা এই ফ্রান্স, কিভাবে এই ব্যঙ্গ করার সাহস তারা করে? আজকে আমাদের কাছে সবচেয়ে অবাক লাগবে আপনাদের কাছে শুনে যে জানেন আমেরিকার দুর্ভাগ্য, আজকে ইসরায়েলের দুর্ভাগ্য, আজকে ইউরোপের অন্যান্য দেশের দুর্ভাগ্য। বলবেন কেন দুর্ভাগ্য? দুর্ভাগ্যের কারণ মুসলমানদের অন্তরে আমেরিকার বিভিন্ন ইসলাম বিদ্বেষী কাজ, যুদ্ধ দামামা এইগুলো নিয়ে যে ঘৃণা, বিভিন্ন ধরনের ইসরায়েলি কর্মকাণ্ড নিয়ে প্যালেস্টাইনের প্রতি অত্যাচারের জন্য যে ঘৃণা, সৌভাগ্য বড়ই এই ফ্রান্সের যারা তারা নিউ কলোনিয়াল পরশক্তি হওয়ার পরেও এর থেকে হাজার গুণ বেশি অত্যাচার শত বছর ধরে ইসলাম এবং মুসলমানদের সাথে করার পরেও মুসলমানরা আজ পর্যন্ত ফ্রান্সকে চিনতে পারে নাই।
ব্রিটিশ থেকে যখন আমরা স্বাধীন হয়েছি, উনারা যাওয়ার সময় যদি চুক্তি করে যায়, যতদিন পর্যন্ত তোমরা এই রেল লাইনের উপর দিয়ে যাবে, এই ব্রিজ দিয়ে যাবে, হার্ডিং ব্রিজ, ততদিন আমাদেরকে ট্যাক্স দেওয়া লাগবে। এইরকম কোন লজ্জাস্কর অপমানজনক কোন চুক্তি তারা করছে? অন্তত করে নাই ব্রিটিশরা। কিন্তু এই ফ্রান্স আফ্রিকার যত দেশ আছে তাদের সাথে চুক্তি করছে। কত নির্লজ্জ, কত বেহায়া, কত অসভ্য, কত বর্বর! ওই চুক্তির অধীনে তাদের দেশের নির্মিত জিনিস এখন পর্যন্ত তাদেরকে ট্যাক্স দিতে হয়। 2 নম্বর চুক্তি, যে তোমাদেরকে স্বাধীন করা হচ্ছে, কিন্তু তোমাদের সামরিক বাহিনী, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, এদেরকে ট্রেনিং দেওয়ার জন্য কোনো দিন ফ্রান্সের সৈনিকরা তোমাদের দেশ থেকে যাবে না। আর তোমাদের যা কামাই হবে, ওদের একটা ব্যাংক আছে এফটিডি, ওই ব্যাংকের মধ্যে ফেডারেল, তাদের হচ্ছে ট্রেড রিজার্ভ বলে, ওই ফেডারেল ব্যাংকের মধ্যে সব আফ্রিকান দেশের টাকা জড়ো হবে। জড়ো হওয়ার পরে যদি আফ্রিকান দেশের কোনো উন্নয়নের টাকা লাগে, 10% টাকা ব্যাক পাবে। কার টাকা? আফ্রিকার দেশের টাকা। ওদের টাকা ওরা জমা দিবে, 10% ব্যাক পাবে। এরপরে যদি আরো লাগে তাহলে ঋণ নেওয়া লাগবে। চুক্তি বুঝছেন আপনি কিছু? ঋণ নেওয়া লাগবে। কত দূর পর্যন্ত? 20%-এর উপর ঋণ নেওয়া যাবে না। কার টাকায় ফুটানি করে? যুগ যুগ ধরে তাদেরকেই শোষণ করতেছে। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে 1963 সাল থেকে আজকে 2020 সাল পর্যন্ত 22 জন মুসলিম ওই আফ্রিকান প্রেসিডেন্টকে ফ্রান্সের বিপক্ষে একটু কথাবার্তা বলায়, নিজের দেশের স্বাধীনতা স্বকীয়তার পক্ষে কথা বলায় 22 জন প্রেসিডেন্টকে ফ্রান্স হত্যা করছে। এই সেই ফ্রান্স আলজেরিয়াকে 100 বছর ধরে দমায় রাখছে। কোনো একটা মানুষ যদি কথা বলে, ট্রাকের পিছনে দড়ি দিয়ে বেঁধে তারে যতক্ষণ না মরে পুরা এলাকা ঘুরাইয়া, এরকম লক্ষ লক্ষ শিক্ষককে হত্যা করছে। এর নাম হচ্ছে ফ্রান্স। কিছু আমাদের লিবারেল মানুষ আছে, তারাও বলে, কই ফ্রান্স তো এতগুলা মানুষের আশ্রয় দিল, আলজেরিয়ার মানুষের আশ্রয় দিল, আফ্রিকার মানুষের আশ্রয় দিল। তুমি আশ্রয় দিলা নাকি তাদেরকে তোমার দাস হিসাবে খাটানোর জন্য নিয়ে আসছিলে? আজ পর্যন্ত প্রমাণিত আছে তাদের উত্তর প্রজন্মের 4 প্রজন্ম পার হয়ে গেছে, তাদেরকে শহরে তারা থাকতে দেয় না। এই যে বৈষম্য, এই যে বৈষম্য, এই বৈষম্যর বহিঃপ্রকাশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন ব্যঙ্গ করে, ক্লাসে দেখায়, এরকম করতে করতে একজন মুসলমান একজন শিক্ষককে মেরেছে। ভালো করে মনে রাখবেন, ইসলামী ল এবং শরিয়া কোন ব্যক্তির বাস্তবায়ন করার কোনো অধিকার নাই। ওই ছেলেটা শতভাগ ভুল কাজ করেছে, আমরা তাকে সাপোর্ট করছি না, কিন্তু আমরা জিজ্ঞাসা করতে চাই, এই উস্কানিটা তুমি এতদিন কেন দিচ্ছিলে? এই উস্কানিটা কেন দাও? এই উস্কানি দেওয়ার পরে তোমরা তো লক্ষ লক্ষ শিক্ষককে আলজেরিয়াতে, তোমাদের আফ্রিকাতে মেরেছো। একজন শিক্ষক মারা গেল, সেটা অন্যায়, তার ইন্ডিভিজুয়াল বিচার না করে পুরা বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তোমরা কেন চাপাচ্ছ? এর দ্বারা বোঝা যায় ইস্যু ওইটা না, ইস্যু হচ্ছে ইসলাম বিদ্বেষ, মুসলমান বিদ্বেষ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করাই হচ্ছে তোমাদের প্রধান টার্গেট, ঠিক কি না? তো কাফের মুশরিকরা হে রাসূল আপনার কাছে এসে জিজ্ঞাসা করে যে এই হারাম মাসের মধ্যে হত্যা করা কেমন? কেমন হারাম মাসে হত্যা করা কি যায়? হে রাসূল আপনি বলে দেন, ইসলাম এটাকে সাপোর্ট করছে না, সমর্থন করছে না, বলছে না এটা জায়েজ হয়ে গেছে। বলে দেন যে এইটা একটা খারাপ কাজ, এইটা অন্যায় কাজ, এইটা ভালো কাজ নয়। তবে তাদের কাছে যে জিজ্ঞাসা করেন, ও সাদ্দুন আন সাবিলিল্লাহ ওয়া কুফরুম বিহি ওয়াল মাসজিদুল হারাম ইখরাজু আহলিহি, ওদের কাছে যায় বলেন 2 মানুষ মারাতে এটা অপরাধ স্বীকার করলাম, কিন্তু তোমাদের কাছে প্রশ্ন দিচ্ছি, আল্লাহ বলছেন যে জিজ্ঞাসা করো, তোমরা যে এই হারামের মধ্যে শত শত মানুষকে মুহাম্মাদের দিন থেকে ফেরত দিতে চাইছিলে, মুহাম্মাদের দিন থেকে সরানোর জন্য অত্যাচার করেছিলে, যাদের বাড়িঘর জন্মসূত্রে মক্কায় ছিল তাদেরকে আল্লাহর ঘর থেকে বের করে দিয়েছিলে, অসংখ্য অগণিত মানুষকে ইসলাম মানার কারণে অত্যাচার করেছিলে, হত্যা করেছিলে। ও সাদ্দুন আন সাবিলিল্লাহ, ওইটা কি ছিল? কার কথা? বুঝছেন কথা? মিল পাচ্ছেন? মিল পাচ্ছেন? একজন মানুষ মারাতে তোমরা ফুঁসে উঠছো,
তোমরা যুগের পরে যুগ আফ্রিকাকে শোষণ করেছো, এখনো তোমরা করো, লিবিয়াতেও তোমরা করেছো। শত শত মানুষের মিলিয়ন মিলিয়ন টাকা তোমাদের কাছে আসে, আর ওই মানুষগুলারে তোমরা নিয়ে আসার পরে বলো আমরা আশ্রয় দিছি। আশ্রয় তো দাও নাই, তোমরা তো তাদেরকে দাস হিসাবে খাটানোর জন্য আনছিলে। পঞ্চম প্রজন্ম পর্যন্ত আছে, শহরে থাকার মতো তাদের কোনো অধিকার নাই। ওই নিগৃহীত, নিপীড়িত, ওই রকম অসভ্য তারা যদি আমাদেরকে শিখায় যে মত প্রকাশের স্বাধীনতার নাম ব্যঙ্গচিত্র প্রদর্শন, আমরা বলবো তোমরা এখন পর্যন্ত বর্বরতা এবং সকল অন্ধকার যুগের শ্রেষ্ঠ যুগে আসো। মত প্রকাশের স্বাধীনতা তো ওইটা। অত্যাচারী যদি হয় তাহলে যে অত্যাচার করেছে তার সামনে কথা বলার সাহস রাখে, ক্ষুদ্র গোষ্ঠী বৃহৎ গোষ্ঠীর সামনে কথা বলার ক্ষমতা রাখে, খলিফার সামনে সাধারণ একজন মুসলমান এসে জিজ্ঞাসা করতে পারে জামার কাপড় তোমার এত লম্বা কেন। মত প্রকাশের স্বাধীনতা শিখতে হলে মুসলমানদের কাছে কিয়ামত পর্যন্ত তোমাদেরকে মুখাপেক্ষী থাকতে হবে। মত প্রকাশের স্বাধীনতা শিখাতে আসছে আমাদের কাছে। প্রিয়, আমাদের প্রতিবাদ রাখতে হবে ভাই। যার যার জায়গা থেকে প্রতিবাদ করে, প্রতিবাদ করে কি হবে? কি হবে মানে যালিকা আদাফুল ঈমান। আপনার অন্তরে যদি রাসূলের জন্য একটু কষ্ট না লাগে, আপনার মুখ দিয়ে যদি রাসূলের এইরকম অপমান করার পরে একটু প্রতিবাদ আপনার না আছে, আপনার ঈমান নাই। আল্লাহ রাসূল বলছেন আদাফুল ঈমান, ওটাই ঈমানের সর্বনিম্ন স্তর। ঘৃণা দেখানো, তারপরেও আপনার কিছুই বলেন না, আপনি কিসের ঈমানদার?